তো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শেখ সাইদ আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি একজন পরীক্ষার্থী। আমি পরীক্ষা গার্ড দিতে এসে ওনার সাথে সাক্ষাৎ হলো এই মসজিদের সামনে। উনি নামাজ পড়বেন। আমি জানতে পারলাম যে ওনার হাতে ফাইল এবং পরীক্ষার প্রশ্ন। এই বয়সে উনি কামিল পরীক্ষা দিচ্ছেন, এটা আমার কাছে একটা অ্যাস্টনিশিং ম্যাটার হয়ে পড়েছে। সেজন্য এই লাইভটুকু করা। এই পর্যায়ে আমরা আমাদের এই শিক্ষার্থী, প্রবীণ শিক্ষার্থী, এবং উনি একজন পরিচালনা নিজেই দিবেন। উনি একজন বড় মাপের ব্যক্তিত্ব, যিনি শিক্ষাকে ভালোবেসে এই বয়সে তিনি কামিল পরীক্ষা দিতে এসেছেন। প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরুতে আপনার পরিচয় জানতে চাচ্ছি, কোথা থেকে আসছেন আপনি? আমার পরিচয় হয়েছে, আমার বাড়ি হয়েছে নান্দাইল থেকে। আমি আশরাফ চৌধুরী কামিল মাদ্রাসা থেকে আমি কামিল হাদিস বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছি। প্রাইভেট পরীক্ষা দিচ্ছি? জি জি জি, প্রাইভেট পরীক্ষা দিচ্ছি। আপনার নামটা কি? আমার নাম আছে আব্দুল কাদির নোমানি। প্রথমে জানতে চাচ্ছি যে আপনি নিশ্চয়ই কোনো একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন? জি, আমি জামিয়া হযরত ফাতেমাতে জাহরা কওমি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক। মাদ্রাসাটা কোথায় অবস্থিত? এটা উপস্থিত নান্দাইল আমোদপুর মরলবাড়ি মধ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। আমরা প্রশ্ন যাচ্ছি যে আপনি এই বয়সে পরীক্ষা দিতে আসছেন। আমরা আসলে জনগণকে বা শিক্ষার্থীদেরকে শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করতে চাই আপনার মাধ্যমে। আপনি কেন আসলে এই পরীক্ষা দিতে আসলেন? আপনি তো এই বয়সে পরীক্ষা না দিলেও পারতেন। এই আগ্রহটা কোথায় থেকে পেলেন আপনি? আমি এই বয়সে পরীক্ষা দিতে আমার অনেক আগ্রহ, অনেক আগের থেকেই। আমার ছোটকাল থেকে আমি লেখাপড়ায় জড়িত এবং কর্মব্যস্ত, এবং পাশাপাশি আমার খতিবের দায়িত্ব আছে, মাদ্রাসার দায়িত্ব আছে। হঠাৎ করে মনে পড়লো যে আমি এই বয়সে হাদিস বিভাগে প্রাইভেটে পরীক্ষা দিব। তার মানে ইতিপূর্বে আপনি কি ফিকহ বিভাগে পরীক্ষা দিয়েছিলেন এরকম কিছু? আমি কিশোরগঞ্জ হয়বতনগর ইউ আলিয়া কামিল মাদ্রাসা থেকে আমি ফিকহ বিভাগে 2012 সালে পরীক্ষা দিয়েছিলাম। সেখানে আমি 4 উপরে নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছি। এখন আমি এই বয়সে কিন্তু পড়াশোনা করতাম না, কিন্তু আমার মনে হয় আল্লাহ পাক যেন কি এক হিকমত দিল যে তুমি আবার কামিল হাদিস বিভাগে পড়ো। আল্লাহর এটা মনে হয় আল্লাহর রহমত। এই জন্য আমার মনে নিয়ত হলো, হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য আমি নিয়ত করলাম যে রসুলের হাদিসের উপরেও আমি কামিল প্রাইভেটে মাস্টার্স করি। এটা আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা। আল্লাহর কাছে দোয়াও করি যেন আল্লাহ যেন আমাকে সাকসেসফুল দান করেন। প্রিয় ভিউয়ার্স, ইউ আর লুকিং দ্য পারসন হু ইজ দ্য ইন্টারেস্টেড to earn a certificate from Kamil equivalent masters. You know that Kamil equivalent masters. So you are welcome to our institution, and we said that you have to interested after viewing, after observing this person. আচ্ছা মিস্টার, আমি শেষ প্রশ্ন করব আপনাকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে দুইজন ছেলে। তারাও কি পড়াশোনা করছে? একজন মেয়ে, এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে এক মেয়ে। তারাও কি পড়াশোনা করছে? তারা পড়াশোনা করছে। আচ্ছা, তারা কিসে পড়াশোনা করছে? আমার বড় ছেলে আমাদের নান্দাইলের তালতলা হেফজখানায় হেফজ পড়তেছে, আর ছোট ছেলে নাজারাতে পড়তেছে। থ্যাংক ইউ। আমরা কিন্তু আপনার পক্ষ থেকে আমরা পাইলাম, আমরা উদ্বুদ্ধ হলাম, আমরা উৎসাহিত হলাম, এনকারেজ হলাম যে আসলে পড়ালেখার কোনো বয়স নেই। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এখানে কিন্তু বয়সের পরিসীমা রাখা হয়েছে, যে কোনো বয়সে পড়াশোনা করা যেতে পারে। তো আপনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তো ওহী দিয়েছেন 40 বছর বয়স হলে। জি জি জি। আমার বয়স 40 এর উপরে 43। জি জি। আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আমার জীবনটা যেন আল্লাহ রাসূলের সুন্নাহ মতো পরিচালিত করতে পারি,
আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফিজ।